নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদের জন্যই, কারণ এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আপনাদের অর্থাৎ মেষ রাশির জাতক ও জাতিকাদের ফেব্রুয়ারি মাস কেমন কাটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে মেষ রাশির জাতক ও জাতিকার ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল প্রেজেন্ট করতে চলেছি। তবে শুরুতেই আমি একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে চন্দ্র রাশি ধরে, হ্যাঁ চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে। এটা কারো ব্যক্তিগত বার্থ চার্ট বিশ্লেষণ নয়, তাই ভিডিওটি আপনারা চন্দ্র রাশি ধরে দেখুন। যারা পার্সোনালি আমার সাথে দেখা করতে চাইছেন বা যোগাযোগ করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আসুন, এই ফেব্রুয়ারি মাসে মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে অনেক ঘটনাই কিন্তু ঘটবে, যার ফলে কিন্তু অবাক হয়ে উঠবেন আপনারা। হ্যাঁ, তো কি ঘটনা ঘটবে, না নেগেটিভ না পজিটিভ, এক্স্যাক্ট যেটা ঘটবে সেটাই বলবো। অর্থাৎ এই ভিডিওতে আমি আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন কাটতে পারে তারই একটা আগাম পূর্বাভাস পেতে চলেছেন। তবে আমি শেষবারের মতো বলে দিই, এটা কারো ব্যক্তিগত যেহেতু বার্থ চার্ট বিশ্লেষণ নয়, ভিডিওটি আপনারা চন্দ্র রাশি ধরে দেখুন। আমি গ্রহের গোচর ধরে বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব, যাতে আপনারা সকলেই সহজে বুঝে উঠতে পারেন। তো আমি প্রথমে গ্রহের গোচরের দিকে যাচ্ছি, তারপর আমি ইন ডিটেলস সবটাই বোঝাবো। আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, থার্ড হাউসে রয়েছে মঙ্গল গ্রহ, সিক্সথ হাউসে রয়েছে কেতু গ্রহ, 10th হাউসে রয়েছে রবি ও বুধ একত্রে, এবং 11th হাউসে রয়েছে শনি গ্রহ, আর 12th হাউসে রয়েছে শুক্র এবং রাহু একত্রে। কি হতে পারে এই ফেব্রুয়ারি মাসে সবটাই আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো প্রথমে আসি শরীর স্বাস্থ্য, মানে স্বাস্থ্য দিয়েই শুরু করছি, কারণ কথায় আছে হেলথ ইজ ওয়েলথ। দেখুন, স্বাস্থ্য নিয়ে যদি প্রথম কথা বলি, ভালো করে বুঝবেন, 13 তারিখ পর্যন্ত, হ্যাঁ ফেব্রুয়ারির 13 তারিখ পর্যন্ত ষড়াষ্টক যোগ থাকছে। এই যোগটা কিন্তু ভালো নয়, কারণ আপনাদের রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং রবির দৃষ্টি বিনিময় হচ্ছে। তো এই ষড়াষ্ট্র যোগ থাকার ফলে 13 তারিখ পর্যন্ত সমস্যা কিন্তু থাকবে। বিশেষ করে আপনাদের কনফিডেন্স লেভেল ল্যাক করবে, ইচ্ছে করবে না কোনো কাজ করতে, মনের যে শান্তি সেই শান্তি বা পিসনেস কিন্তু নষ্ট হতে পারে এবং মাইন্ড ডাইভারশন হতে পারে। বেশিরভাগ সময় আপনারা মোবাইল এই সমস্ত কিছু নিয়ে কিন্তু মানে বেশি মশগুল হয়ে থাকবেন, অনলাইনের উপরে কিন্তু বেশি ঝোঁকটা বাড়বে, কাজে মন লাগবে না, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু 13 তারিখের পরবর্তী সময়ে আপনাদের হেলথের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে এবং এই 13 তারিখ পর্যন্ত আপনাদের বিশেষ করে মাথা যন্ত্রণা, চোখের সমস্যা এবং রক্ত ঘটিত সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, একটু কেয়ারফুল হতে হবে। এছাড়াও গর্ভবতী মহিলাদেরকে বলবো সিঁড়িতে ওঠানামার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। আসি এরপরে এডুকেশনের জায়গাটা 5th হাউস থেকে দেখতে হয়। হ্যাঁ, 5th যে লর্ড সেটা হচ্ছে রবি, যে কিনা 10th হাউসে বসে রয়েছে। 13ই ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করে 11th হাউসে আসছে এবং সপ্তম দৃষ্টি আপনার 5th হাউসে পড়ছে রবির, খুবই ভালো। অর্থাৎ যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে, কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার ব্যাপার থাকে, এই সমস্ত কিছুতে কিন্তু আপনারা এগোতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবং বিদেশে পড়ার সুযোগ আসবে। এছাড়াও 13 তারিখের পরবর্তী সময়ে আপনাদের মান সম্মান, প্রতিষ্ঠা, খ্যাতি এগুলো বৃদ্ধি পেতে চলেছে। গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং এই ফেব্রুয়ারি মাসে আপনাদের
কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ইয়েস, এছাড়াও এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো সন্তানের জন্য প্রচেষ্টা করুন, কিন্তু 14 তারিখের পরবর্তী সময়। তার আগে কিন্তু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না। যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা সিঁড়ি দিয়ে ওঠানামার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, এবং শত্রুতা বৃদ্ধির যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। একটু কেয়ারফুল হতে হবে আপনাদেরকে, কাউকে মনের কথা পেটের কথা খুলে বলবেন না। এই মাসে গুরুজনদের হেলথের জায়গাটা আবার ভালো যেতে চলেছে। আপনাদের হেলথ নিয়ে কিন্তু একটু ডিস্টারবেন্স আমি দেখতে পাচ্ছি 13 তারিখ পর্যন্ত। যাই হোক, এই ফেব্রুয়ারি মাসে যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তারা কিন্তু এগোতে পারেন, তবে 15 তারিখের পরবর্তী সময়। তার আগে কিন্তু খুব একটা ভালো নয়। এবং আরেকটি কথা বলে দিই, যারা ম্যাট্রিমনি সাইটের মাধ্যম দিয়ে দেখাশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু কুইকলি বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা ঘটক দিয়ে দেখাশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে। এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আপনাদের বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গাটা কিন্তু রিলিফ পেতে চলেছেন, হ্যাঁ, 13 তারিখের পরবর্তী সময়। এবং এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো চাকুরির জন্য প্রচেষ্টা করুন, চালিয়ে যান, কারণ চাকুরি পাওয়ার সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে ঠিক 10 তারিখের পরবর্তী সময়। ইয়েস, এবং যারা জব ট্রান্সফার করবো ভাবছেন তারাও কিন্তু করতে পারেন, এবং কাজের প্রেসার বা কাজের চাপ কিন্তু থাকবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এই মাসে যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার কিন্তু যথেষ্টই বৃদ্ধি পেতে চলেছেন, এবং কয়েকটি বিজনেসের কথা আমি বলছি, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুবই ভালো। যদি আপনারা কাঠের কোনো বিজনেস করেন, যদি আপনারা ফুড কোনো প্রোডাক্টের বিজনেস করেন, গ্লসারির দোকান থাকে, কসমেটিক্সের দোকান থাকে, বইয়ের দোকান থাকে, এবং অনলাইন কোনো বিজনেস করছেন, খুবই ভালো। এই মাসে দূরযাত্রা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে, ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ মিলে কোথাও ঘুরতে যেতে পারেন সেই জায়গাটা রয়েছে, এবং ফ্যামিলি ট্যুর হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু কিছু পরিমাণ মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও সম্ভাবনা রয়েছে এই মাসে অন্তত। যারা ভাড়া বাড়িতে থাকছেন বা বাড়ি ভাড়া দিচ্ছেন তাদেরকে একটু কেয়ারফুল থাকতে বলবো। ভাড়াটিয়া এবং বাড়িওয়ালার মধ্যে ঝুট ঝামেলা অশান্তি আসার সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনারা যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করবো ভাবছেন তারা কিন্তু করতে পারেন, তবে 13 তারিখের পরবর্তী সময়। এই মাসে আপনারা গৃহে কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিনতে চলেছেন, ক্রয় করতে চলেছেন, ফ্ল্যাট বুকিং করতে চলেছেন, গাড়ি ক্রয় করতে চলেছেন, সেই জায়গাটা কিন্তু রয়েছে। এবং একটি কথা বলে দিই, মাথা গরম কিন্তু করবেন না এই মাসে, মাথাকে ঠান্ডা করে চলবেন। যে কোনো কিছু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 10 বার ভাবনা চিন্তা করে প্রয়োজনে আমার সাথে পরামর্শ করে তারপর ইনভেস্টমেন্ট করুন, কারণ আমি যে কথাগুলো এখন বলছি সেগুলো তো সার্বিক, আপনার নিজস্ব ব্যক্তিগত বার্চার্ট তো আমাকে দেখতে পাচ্ছি না, তো সেটা আপনারা ইমিডিয়েটলি দেখিয়ে নিতে পারেন। কারণ সামনেই আসছে সাড়ে সাতির প্রকোপ থেকে কিন্তু বাঁচতে হবে, এর জন্য শনি রক্ষা কবচ আপনাদেরকে কিন্তু ধারণ করতে হবে। তো ওভারঅল যদি বলা যায় ফেব্রুয়ারি মাস কিন্তু মেষ রাশির জন্য যথেষ্টই ভালো, বাকিটা আপনার ব্যক্তিগত জন্মছকে কিন্তু শেষ কথা বলবে। ধন্যবাদ।